নমস্কার বন্ধুরা, চলে এলাম কম উপকরণ দিয়ে হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে দিই। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে নুন আর হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এই তেলের মধ্যে জিরে ফোড়ন দেব, কেটে রাখা পেঁয়াজ দেব। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে দিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আলু আর ঝিঙে দিয়ে দেব। আলু আর ঝিঙেটা ভালো করে একটু কষে নিতে হবে। আলু আর ঝিঙেটা কষতে কষতে টমেটো দিয়ে দেবো। টমেটোটা ওই সবজির সাথে ভালো করে কষে নেব। সবজি খুব ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেবো আদা আর জিরে বাটা। আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, আর জল দিয়ে আরও একবার সবজিটা ভালো করে মশলার সাথে কষে নিতে হবে। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। খুব ভালো করে সবজি মশলার সাথে কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দেব, একটা কাঁচা লঙ্কা দেব। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেব। গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কম উপকরণ দিয়ে দারুণ একটা ঝিঙে আলু মাছের ঝোল বানিয়ে নিলাম। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। বানানো খুবই সহজ আর খেতে একদম ফাটাফাটি হবে। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিয়ে।